রাখ বল বুঝ বড়া রাখ রাখ। কুমিল্লার যে হাতিটা ওর নাম কি? এর নাম বাবর বাহাদুর। বাবর বাহাদুর, আচ্ছা। তখন ওটা আমি দীর্ঘদিন ধরে ওটার সাথে আমি থাকি, 17-18 বছর থেকে। তোর হাতিটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখার পরে যে ছিল তারে বলছে বলে যার হাতি তার কাছে পঞ্চায়েত। ও পঞ্চায়েতে যায় স্যার, ঠিক আছে, আজকে এই অবস্থা। তারপরে সাফারি পার্কে যে মালিক যত্ন করে না তার কাছে যাওয়ার দরকারটা কি? আর সে তো লাইসেন্সও নেয় নাই, সেটা তার সে তো ভাড়া দেয়। না সেটা বুঝছি, এখন যে রাষ্ট্রের না, হাতি আসলে রাষ্ট্রের সম্পত্তি, ঠিক আছে, সেটা প্রশাসন নিতে পারে। হ্যাঁ, যদি রাষ্ট্রের জিনিস, রাষ্ট্রের যদি কারণ আমার জিনিস আমার বুঝাই দাও, দিতে বাধ্য। এখন আপনাদের কিছু করে নাই, ফরেস্ট ডিপার্টমেন্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা এটাকে যত্ন করতেছে, সে আসবে, খাওয়াইতেছে, চলাইতেছে, গোসল কাছে যে সময় যেটা লাগে সেই সময় সেটা দেওয়া হচ্ছে। কুমিল্লার দাউদকান্দি ওখান থেকে প্রথমে যে হাতিটিকে নিয়ে আসা হয়েছে, ভিডিওর হাতিটি ভেবে ধরে যে হাতিটিকে আটক করেছিল বন বিভাগ শুরুতে, সেই হাতিটি হচ্ছে এই হাতি। আমরা খুবই আনন্দিত যে আসলে একজনকে খুঁজতে গিয়ে আরেকজন নিপীড়িত, নির্যাতিত এবং আহত, ক্ষতবিক্ষত আরেকটি বয়স্ক হাতিকে আমরা পেয়েছি। সেও তার জীবনের শেষ সময়টা হয়তো বা কিছুটা মুক্তির আস্বাদনে কাটাবে এখানে। এখান থেকে বলা হচ্ছে যে ওর বয়স প্রায় 70-এর কাছাকাছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওর হাড়গুলো এবং চামড়া লেগে গিয়েছে শরীরের সাথে, এবং ওর শরীরে বিভিন্ন জায়গায় কানের নিচে উপরে ক্ষত আছে। এখানকার যারা ওকে দেখাশোনা করছেন তারা পরবর্তীতে পর্যবেক্ষণ করে বলেছেন অনেক বয়স হয়েছে ওর, হয়তো ছোটবেলা থেকে এই বয়স পর্যন্ত সারাটা জীবন তার এই পিটুনি, ভয়, দুঃসহ যন্ত্রণা নিয়ে গরমের মধ্যে হাঁটতে হাঁটতে চাঁদার আদায় করা, মানুষের ভিড়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া, সমস্ত কিছু থেকে আপাতত সে একটু শান্তিতে এই সাফারি পার্কে হয়তো থাকবে।